আলাইকুম। সহজ রান্না বান্নায় সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের রস বড়া পিঠা রেসিপি। আমার সহজ রান্না বান্না চ্যানেলে সহজভাবে রেসিপিগুলো উপস্থাপন করাই আমার কাজ। আসেন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি। বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া এবং নিয়ে নিচ্ছি চালের আটা এবং নিয়ে নিচ্ছি ময়দা 1/4 কাপ, বেসন নিয়ে নিচ্ছি 1/4 কাপ, কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, চিনি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, লবণ নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ, বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1 চা চামচ এবং এটাকে ভালো করে আমরা মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমরা তালের পিউরি নিয়ে নিচ্ছি 1 কাপ। তালের পিউরি আপনারা ফ্রেশটাও ব্যবহার করতে পারেন কিংবা ফ্রোজেনটাও ব্যবহার করতে পারেন। আমারটা ফ্রোজেন ছিল। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। আপনাদের মিক্সটা যদি তৈরি করতে আরও তালের পিউরি লাগে আপনারা চাইলে দিতে পারেন। আমার 1 কাপ লেগেছিল, আমি তাই আপনাদের সাথে 1 কাপই শেয়ার করলাম। ঠিক এরকম থিকনেস আসবে। এরকম থিকনেস যতক্ষণ আসবে না ততক্ষণ আপনারা তালের পিউরিটা দিয়ে নেবেন। এবং একটি পাতিলে 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি, হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি, আরও 2 টেবিল চামচ পানি দিয়ে নিচ্ছি এবং লেবুর রস দিয়ে দেব। 1 পিস লেবুর রস দিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা আঠালো কিংবা টানটানে না হয়। এবারে আমরা ভালো করে পানিটা গরম করে মিক্সড করে নিচ্ছি চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য। শিরাটা আমরা তৈরি করার জন্য খুব বেশি ফোটাতে হবে না, মানে পানিটা যতক্ষণ ফুটবে না ততক্ষণ পর্যন্ত ওয়েট করলেই যথেষ্ট। তবুও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি চিনির শিরাটা হাত দিয়ে যে কতটুকু চ্যাটচেটে কিংবা আঠালো হয়েছে, কোনো রকম হাতের সাথে লেগে যাচ্ছে। এদিকে আমি একটি প্যানে তালের বড়াগুলো পর্যাপ্ত পরিমাণ তেলের ভিতরে গোল শেপে ভেজে নিচ্ছি। আমি গোল শেপ করে দেওয়ার চেষ্টা করছি, আমি জানি আপনারা আরও ভালো করে দিতে পারবেন। দেখুন পিঠাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এবং এরকম দেওয়া হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন ছিদ্রযুক্ত হয়েছে এবং ফ্লাফি হয়েছে। পিঠাগুলো এরকম যখন হয়ে আসবে তখন আমরা পিঠাগুলোকে উল্টে পাল্টে দেব। পিঠাগুলো সবগুলো আমরা উল্টে দিয়ে চুলার আঁচটা একটু আস্তে করে দেব যাতে করে আমাদের পিঠাগুলো পুড়ে না যায় কিংবা কড়া ভাজা না হয়ে যায়। যেহেতু পিঠাটা 2 বার ভাজতে হবে সেহেতু আমরা প্রথমবারে এরকম করে হালকা করে ভেজে নেব। আমি আবার ওই তেলে পিঠাগুলো উঠিয়ে ভাজা পিঠাগুলো আবার ভেজে নেব। আমার মোট 3 ব্যাচে ভাজা লেগেছে পিঠাগুলো। আপনাদের যে কয় ব্যাচে ভাজা লাগে আপনারা সেই কয় ব্যাচে ভেজে নেবেন পিঠাগুলো। এবারে আমরা একটু কড়া ভেজে নেব এবং আমাদের চুলার আঁচটা মিডিয়াম আছে। এভাবে আমরা উল্টে পাল্টে পিঠাগুলো দুপাশেই ভেজে নেব। পিঠাগুলো যখন এরকম কালার হয়ে আসবে আমরা পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলোকে উঠিয়ে নিয়ে ভালো করে তেল নিংড়ে উঠিয়ে নিয়েছি এবং চিনির শিরার ভিতরে পিঠাগুলো আমরা সব ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চিনির শিরাগুলো গরম ছিল এবং পিঠাগুলো গরম ছিল। পিঠাও গরম থাকতে হবে, চিনির শিরাগুলোও গরম থাকতে হবে। এমতো অবস্থায় আমরা চিনির শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত পিঠার গায়ে চিনির শিরাগুলো লাগানোর চেষ্টা করব এবং রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেখে দেওয়ার পরে আমরা পিঠাগুলো সার্ভ করে নিব। পিঠাগুলো আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং একটি পিঠা আপনাদের সাথে কেটে শেয়ার করছি। পিঠাগুলো একদম ভিতরে রসে টইটুম্বুর হয়েছে। পিঠাগুলো বাসি খেতেও ভালো লাগে, টাটকা খেতেও ভালো লাগে। আপনাদের কার কোনভাবে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে আপনাদের সাথে আমি পিঠা খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।